গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে দেখো আমি একটা সম্পূর্ণ নিরামিষ একটা সবজি দিয়ে ডালের রেসিপি দেখাবো। ওই জন্য আমি কিছু মুগের ডাল ভেজে নেব, ভেজে তারপরে তুলে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপর ওই কড়াতে আবার জল দিয়ে ডালগুলো দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ হতে দেবো। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে হবে তখন আমি এর মধ্যে কিছু একটা আলু আর কিছু থোড় কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো ওই জন্য এই সবজিগুলো আগে দিলাম, দিয়ে একটু আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এরকমভাবে সবজির ডাল বানিয়ে দেখবে, মোটামুটি আর কোনো তরকারি লাগবে না। গরমে একটা পারফেক্ট মোটামুটি সবজি প্লাস ডাল সব একসাথে খাওয়া হয়ে যাবে। তারপরে আমি কিছু কুমড়ো রেখেছিলাম, কুমড়ো দিলাম, বরবটি দিলাম, ঝিঙে দিলাম। আর যার বাড়িতে যেমন সবজি থাকবে, যে যেমন সবজি পছন্দ করো সেই রকম সবজি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা আর একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর যদি এরকম অবস্থায় মনে হয় জল কম, কিছু জল দিয়ে দিতে পারো। তো আমি আবার একটু টমেটো একটা দিলাম, টমেটো একটু জল কম মনে হচ্ছে ওই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে আবার নিচ দিয়ে ধরে যাবে। এরপর এই সবজিগুলো তো আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, ঝিঙা এগুলো কুমড়ো এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমার সব সবজিগুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নিলাম, তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে ধুলাম। ডাল তো চারিদিকে লেগে যায়। দিয়ে আমি একটু তেল গরম করে গোটা জিরে, তোমরা সরষের তেলও দিতে পারো, আমি সাদা তেলে করছি, তেজপাতা, আর আমি শুকনো লঙ্কা দেবো না, আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব। আর বেশ কিছুটা আদা কুচি দিয়েছি, গ্রেট করে রেখেছিলাম আদাটা, আর বেশ 7-8টা মতো লঙ্কা দেবো। লঙ্কা দিলে কী হবে, একটু বেশি লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এটা রুটির সাথেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে, রুটি ভাত দুটোতেই ভালো লাগে। এরপর আমি যে সবজি আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। গরমের দিনে একবার করে দেখবে, মোটামুটি একটা তরকারি করলেই ভাত খাওয়া হয়ে যাবে। সামান্য চিনি দিলাম, চিনিটা অপশনাল, তোমরা না দিলেও চলবে, না দিতেও পারো। আমি সব সবজিগুলো আছে, ডাল আছে, তো আমি এর জন্য হালকা একটু চিনি দিলাম। ডালটা আমার ফুটে উঠেছে। এরপর এই অবস্থায় কেউ ঘি দিতে পারো, 1 চামচ ঘি দিতেও পারো। আর আমাদের আবার ঘি আমার সবাই খায় না বলে আমি ঘিটা দিলাম না। আমি তরকারিটায় যে ডাল তরকারিটা নামিয়ে নিলাম, দেখো কি সুন্দর হয়েছে। চলো সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।